সুমেন দারুণ খেলছেন, বাড়িয়েছিলেন সামনে ইয়াসিন আলীর উদ্দেশ্যে। অবশ্য সেখান থেকে এই মুহূর্তে কিন্তু রাইট উইং জোন আক্রমণে সিরাজগঞ্জ টোকা দিয়ে সামনে বাড়ালেন। এবার অবশ্য 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ আলী, ডান পায়ের শট, দারুণ শট, ইয়ারে ভাসতে ভাসতে চলে গেল গোল লাইনের বাইরে। সেকেন্ড পোস্ট বরাবর তিনি বলটা রেখেছিলেন, আর একটু যদি নিচু হয়ে যেত তাহলেই কিন্তু চলে যেত জালে। তাহলে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল এতক্ষণে 3-2 গোলে এগিয়ে থাকতে পারত। যাই হোক, রক্ষণবাগের খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়কে দিলেন, সেখানে অবশ্য নাম্বার 7 দুর্জয় পাহাড় দারুণ খেলছেন। দুর্জয় পাহাড় এই পোস্টের উপর দিয়ে চলে গেল, অসাধারণ ফুটবল। সহকারী রেফারির পতাকা অফসাইডের টাকে পড়ে গেলেন। ট্রেন সুমেন মারদে, সেখান থেকে নাম্বার 17। এবার অবশ্য সেখানে মোহাম্মদ আলী কাটব্যাকটা করেছিলেন, গোল হতে পারে কিন্তু না। ও মাই গুডনেস, ভেরি গুড কিপিং। মেহেদি হাসান নিঃসন্দেহে দারুণ একজন গোলরক্ষক, 3 কাঠির নিচে দাঁড়িয়ে সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন। এজন্য যুদ্ধের ময়দান বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে। দেখুন কিভাবে অ্যাকশন রিপ্লেটা দেখলেন, অসাধারণ সেভ। ফুটবলের একটা মহেন্দ্র খান, ফুটবলের একটা জৌলস, সেটি আমরা দেখছি। দুর্দান্তপূর্ণ ফুটবল, রাইট উইং পজিশন, ঠোকা দিয়ে সামনে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও চমৎকার দেয়া নেয়া, ডান প্রান্ত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা, মার্কিং রেখেছেন দুজন খেলোয়াড়, তাকে টোকা দিয়ে সামনে বাড়ালেন ইয়াসিন আলী। সেখান থেকে অবশ্য ডান প্রান্তে দিয়েছিলেন, লেফট উইং ম্যান ক্লিয়ার করলেন, চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন। ইউস ম্যাচ তারুণ্যর উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর এই বর্ণাঢ্য ফুটবল ম্যাচ। মাঝমাঠে বল দুর্জয় পাহাড়, রক্ষণবাগের খেলোয়াড়কে দিলেন, টোকা দিয়ে সামনে বাড়ালেন প্রদীপ সরেন, এই টুর্নামেন্টের অন্যতম একজন প্লেমেকার। এবার অবশ্য দুর্জয় পাহাড়, রেফারির বাঁশি, সেখানে অবশ্য একটা ফ্রি কিক ছোট্ট করে। এই মুহূর্তে মাঠের যেই অবস্থা, ফ্লাড লাইটের আলোগুলো জ্বলে গেছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের মাটিতে। দেশের এই অন্যতম স্টেডিয়ামে সবাই খেলতে চায়। 4টি দল এই টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয়। চট্টগ্রাম জেলা ফুটবল দল, যশোর জেলা ফুটবল দল, দিনাজপুর জেলা ফুটবল দল, সিরাজগঞ্জ জেলা ফুটবল দল। আমরা সেমিফাইনালে দেখেছিলাম যে 11ই নভেম্বর দিনাজপুর 3-2 গোলে চট্টগ্রাম জেলা ফুটবল দলকে পরাজিত করে। একই সাথে 12ই নভেম্বর এই স্টেডিয়ামে 2-0 গোলে যশোর জেলা ফুটবল দলকে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা। এবার অবশ্য চমৎকারভাবে আক্রমণ করার চেষ্টা, এবার অবশ্য সেখান থেকে মাঝমাঠে বল, টোকা দিয়ে সামনে বাড়াবার চেষ্টা, চমৎকারভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আক্রমণে মাঝমাঠ দিয়ে দিনাজপুর জেলা ফুটবল দল। প্রদীপ সরেন সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন, সেখান থেকে ছো মেরে বলটা নিয়ে গেলেন, তবে রেফারির বাঁশি। সেখানে অবশ্য রেফারি সাইমন হাসান তিনি ওই জায়গায় গেলেন। দারুণ ফুটবল দেখুন, আসলে এখানে খেলোয়াড়রা 90 মিনিট খেলছে, এরপরে অতিরিক্ত আবারও যেই বাড়তি 30 মিনিট সেটি খেলছেন। সাইমন হাসান ড্রপটা করলেন, রক্ষণবাগের খেলোয়াড়, সেখানে অবশ্য শরীফুল ইসলাম বলে
নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেছিলেন, বাট সেখান থেকে চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের পক্ষে। সিরাজগঞ্জ 2, দিনাজপুর 2। খেলার অন্তিম লগ্নে সিরাজগঞ্জ জেলা দল গোল পরিশোধ করে। অ্যাকশন রিপ্লে দেখুন কিভাবে বলটা বের করে নিতে চেষ্টা করেছিলেন খেলোয়াড়টি। সেখান থেকে অবশ্য বাম প্রান্ত দিয়ে আড়াআড়ি চেষ্টা, সেখান থেকে বল চলে গেল টাচ লাইনের বাইরে। সেই জায়গা থেকে থ্রোইন সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের পক্ষে। বাম প্রান্তে থ্রোইন, এবার অবশ্য মিস্টার মোহাম্মদ আলী, বিপজ্জনক এরিয়া, খানিকটা ক্লিয়ার, বিপদ এখনো কাটেনি। এবারে ডেঞ্জার এরিয়ার মধ্যে বলটা ফেলেছিলেন, আবারও হেড ক্লিয়ারেন্স, ইয়ারে ভার্সে বল বিপজ্জনক জোনে। সেখান থেকে অবশ্য রেফারির বাঁশি। সুপ্রিয় দর্শক, সরাসরি ম্যাচটি সম্প্রচার আসছে বাংলাদেশ টেলিভিশন থেকে, একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল BFF টিভি থেকে। কমবক্সে SK জেড আপনাদের সবাইকে স্বাগত। এবার অবশ্য 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপজ্জনক এরিয়ার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। ডান প্রান্ত দিয়ে আক্রমণে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল দারুণ একটা বল বাড়িয়ে দিয়েছিলেন সেখানে অবশ্য মোহাম্মদ আলীর কাছে। মোহাম্মদ আলী তিনি অবশ্য আজকে চমৎকার ফুটবল খেলছেন, নিঃসন্দেহে দুর্দান্তপূর্ণ ফুটবল। দর্শকের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে স্টেডিয়ামের বাইরে। থ্রোইন দিনাজপুর জেলা ফুটবল দল তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 পৃষ্ঠপোষকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। একই সাথে ধন্যবাদ জানাই মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সহসভাপতি বাফুফে ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান জাতীয় চ্যাম্পিয়নশিপ। অভিনন্দন জানাই মাননীয় ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। মূলত মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য তারুণ্যর উৎসব যেভাবে ত্বরান্বিত করছেন, সেটি একটি মাইল ফলক স্পর্শ করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে। এবার অবশ্য সেন্টার, দুর্দান্ত একটা সেন্টার ছিল, সেটি অবশ্য চলে যায় গোল লাইনের বাইরে। দারুণ ফুটবল দুটো দলের মধ্যে, এত জনপ্রিয় একটা ফুটবল দর্শকরা দেখছেন। নিজ নিজ জেলাকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন খেলোয়াড়রা। ওরা 11 জনই এখন পুরো জেলার অহংকার। শুধু যে 11 জন তা নয়, সেটি বললে ভুল হবে। এই স্কোয়াডে যারা আছেন, টিম ম্যানেজার, কোচ, প্রত্যেকেই নিজেদেরকে যেভাবে মেলে ধরছেন ডান প্রান্ত দিয়ে। এবার অবশ্য একটু জোরের উপরে হয়ে যায়, বল চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন সুম্যান, তিনি খানিকটা পেছনে, রিপন ডুডু সেখান থেকে রক্ষণভাগের খেলোয়াড়। এবার অবশ্য বল পেয়ে গেলেন দুর্জয় পাহাড়, সেখান থেকে দেখে নিচ্ছেন দুর্জয় পাহাড় কাকে বলটা দিবেন। বাম প্রান্তে উঁচু করে সেন্টার করেছিলেন উদ্দেশ্য ফরওয়ার্ডম্যান, তবে শেষ পর্যন্ত এবার অবশ্য সুম্যান কাটাবার চেষ্টা, তবে রেফারির বাঁশি।
সেই জায়গায় অবশ্য একটা ফাউল করে বসলেন ওই সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়াড়। মাঝমাঠের একটু উপরে অ্যাকশন রিপ্লে, দুজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে জাম্পিংটা ব্যবহার করেছিলেন সুম্যান, তবে বাধাপ্রাপ্ত হয়, যে কারণে ফ্রি কিক সুম্যান বা পায়ের শট। এই মুহূর্তে মাঝমাঠটা একটু দুর্বল হয়ে গেছে, বিশেষ করে ওই দিনাজপুর জেলা ফুটবল দলের। বারবার তারা হোঁচট খাচ্ছে। এবার অবশ্য শরীফুল ইসলাম বদলি খেলোয়াড়, এই খেলোয়াড়টি নামার পরে এবার অবশ্য দারুণভাবে 9 নম্বর জার্সিতে খেলোয়াড় সেখানে বিপজ্জনক এরিয়ার মধ্যে এবার অবশ্য খানিকটা ক্লিয়ার করলেন, বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন বল নিয়ে 17 নম্বর আরমান সেখানে ডান প্রান্তে। এবার অবশ্য বল পেয়ে গেলেন প্রদীপ সরেন, এই মাঝমাঠে প্লে মেকার, দারুণ ফুটবল। সেখান থেকে আবারও আরমান, ব্যাক পাস, দুর্জয় পাহাড় খানিকটা পেছনে, রতন অগাস্টিন উঁচু করে সেন্টার, রক্ষণভাগের খেলোয়াড় বিপজ্জনক এরিয়াতে ডান পায়ের শট, ও মাই গুডনেস, গোল! অসাধারণ গোল, ও মাই গুডনেস, কি চমৎকার শট! বদলি খেলোয়াড় সাইদুর রহমান বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নেমেছিলেন, নেমেই তুরুপের তাস দেখালেন, একেবারে ডান পায়ে প্লেসিং শটে একেবারে 3 কাঠির মাঝামাঝি অঞ্চল দিয়ে বল জড়ালেন জালে, সেখান থেকে গোল। স্কোর লাইন দিনাজপুর 3 সিরাজগঞ্জ 2। নাটক তৈরি হবে কিনা, এই সিরাজগঞ্জ আবার কি খেলায় ফিরে আসতে পারবে কিনা দেখা যাক। নাটকটা যেহেতু আমরা দেখেছিলাম পুরো 90 মিনিটে, এই 30 মিনিট বাড়িয়ে দেওয়ার পরে আরও কি নাটক তৈরি হবে কিনা, নাটকের পটভূমি তৈরি হবে কিনা। ডান প্রান্তে মিস্টার শরীফুল ইসলাম এবারে অবল্লভ করে ভিতরে ঢোকার চেষ্টা, শরীফুল ইসলাম এখনো তার নিজের নিয়ন্ত্রণে ডান প্রান্ত দিয়ে জায়গা করছেন, সুযোগ দিচ্ছেন না লেফট উইং ম্যান, এখনো তার নিজের নিয়ন্ত্রণে, ইনসাইড আউটসাইড ডস, সেখান থেকে বাপার সেন্টার এরিয়াল ক্রস হিট করে ক্লিয়ার করলেন, বিপদ এখনো কাটেনি। সেখান থেকে দেখা যাক এইমাত্র ডান প্রান্তে প্রদীপ সরেন, এই প্রদীপ সরেন দলনায়কের দায়িত্বটা পালন করছেন সাগর মহন্তর পারে। এবারে ডান প্রান্ত দিয়ে আক্রমণে দিনাজপুর জেলা ফুটবল দল বিপজ্জনক এরিয়ার মধ্যে, সেখানে অবশ্য চলে গেল গোল লাইনের বাইরে। দারুণ একটা আক্রমণ, অ্যাকশন রিপ্লে দেখুন কিভাবে। এবারে 9 নম্বর, ও মাই গুডনেস, অবশ্য গোলটি করেছিলেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন আলী, দুঃখিত ইয়াসিন আলী, যেভাবে ওই 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় বদলি খেলোয়াড় তিনি অ্যাকশনে ছিলেন, আমার মনে হয় বুঝতে পেরেছিলাম যে তিনিই গোলটা করেছেন, বাট আসলে গোলটা করছেন ওই ইয়াসিন আলী, জার্সি নাম্বার 9। চমৎকার প্লেসিং শটে তিনি গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়িয়েছিলেন জালে। এবারে গোলরক্ষক তারুণ্যর উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025, এবার অবশ্য জার্সি নাম্বার 9 হাসান দেখে নিচ্ছেন কাকে দেবেন। 3-2 গোলে পিছিয়ে পড়ছে এই মুহূর্তে 18 জার্সি নাম্বার রতন হেমব্রম, তিনি অবশ্য দারুণ ফুটবল খেলছেন, সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে ওই প্রদীপ সরেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন ইয়াসিন আলীর উদ্দেশ্যে। ইয়াসিন আলী লাস্ট গোলটা তিনি করেছেন, দুর্দান্ত ফুটবল খেলছেন ইয়াসিন আলী অসাধারণ একটি গোল করে দিনাজপুর জেলাকে এগিয়ে রাখলেন। এবারে ডান প্রান্তে হাসান, শরীফুল ইসলাম ফরওয়ার্ড ম্যান শরীফুল, আবারও খানিকটা পেছনে ব্যাক পাস, 16 জার্সি নাম্বার মাইন শেখ উঁচু করে সেন্টার, বাম প্রান্তে উজ্জ্বলের উদ্দেশ্যে, উজ্জ্বল রেখেছেন তার নিজের নিয়ন্ত্রণে চমৎকারভাবে, ভিতরে ঢোকার চেষ্টা, বিপজ্জনক এরিয়া, ছোট এরিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, সেখান থেকে অবশ্য ডান পায়ের যে শটটা তিনি নিয়েছিলেন সেটি অবশ্য চলে যায় ওই রক্ষণভাগের একজন খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইনের বাইরে, সেখান থেকে অবশ্য কর্নার কিকটা আদায় করে নিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল দল।
এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের দর্শক সারিতে গ্যালারিতে যেই দর্শক সারি তারা কিন্তু একদম চুপচাপ। বাপায়ের সেন্টার উঁচু করে হেট আসলো, সেখান থেকে অবশ্য আরমান ক্লিয়ার করলেন। শেষ পর্যন্ত 18 জার্সি নাম্বার মানিক সরকার। অ্যাকশন রিপ্লে দেখুন কিভাবে, এই যে দেখুন একাধিক খেলোয়াড়কে কাটিং করে ডান পায়ের একটা শট করে নিজের দলকে উজ্জীবিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এবার অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় দুর্জয় পাহাড়, আবারও দুর্জয় পাহাড় রেফারির বাঁশি, অর্থাৎ নির্ধারিত 90 মিনিটের পরে যে 30 মিনিট দেওয়া হয় সেই 30 মিনিটের 15 মিনিট অতিবাহিত হয়ে গেল। আর 15 মিনিট কিংবা সেখানে 1 মিনিট কি 2 মিনিট যদি যোগ করেন তাহলে সেই সময়ের মধ্যে যদি গোল পরিশোধ করতে পারে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল, তাহলে তারা খেলায় ফিরে আসতে পারবে। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ টেলিভিশন, দেশের অন্যতম এই গণমাধ্যম। আমরা যারা ছোট ছিলাম একমাত্র খেলা দেখার জন্য যে চ্যানেলটি গ্রাম থেকে গ্রাম অঞ্চলে নিজেদেরকে মেলে ধরেছিলেন, সেই বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 গ্র্যান্ড ফিনাল ম্যাচ সেটি আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, বাংলাদেশের ফুটবল আলো ছড়াবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সেই দিকেই হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশ জুড়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ যে আলো ছড়িয়েছে, দেশের প্রতিটি জেলা থেকে বাছাই করা ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দীর্ঘ লড়াইয়ের পর সেরা 2 দল আজকে ফাইনাল খেলছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। দিনাজপুর ও সিরাজগঞ্জ জেলা, উত্তরবঙ্গের এই 2 জেলার মানুষ ফুটবল উৎসবে মেতে উঠছে। এই মুহূর্তে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই 2টো দল মুখোমুখি হচ্ছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুরে। 2টো দলের যারা দর্শক তারা কিন্তু অনেকে বাস ভাড়া করে ঢাকাতে এসেছেন, কিংবা ঢাকায় যারা বসবাস করে তারা তাদের নিজ জেলার সূর্য সন্তানরা মাঠ মাতাচ্ছেন, সেটি তারা স্বচক্ষে স্টেডিয়ামের গ্যালারিতে বসে আইকন দলের খেলোয়াড়রা আবারও ছোট্ট একটু মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন তারা, পাশাপাশি আক্রমণ দানা বাঁধতে চায় তারা। দুই শক্তিশালী দল